হেলথ লিটারেসি এই টার্মটা আমি এই প্রথম শুনলাম, এর আগে এই টার্মটা আমি কখনো নট অ্যাওয়্যার অফ স্টার হেলথ লাইক এনি আদার। এই টার্মটা পৌঁছে দেওয়ার জন্য জি 24 ঘন্টা ধরে সম্মানিত বলতে হচ্ছে। তো লাইক এনি আদার সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং হোক, ফিনান্স মার্কেট যেগুলো হোক, এগুলো সবই লিটারেসি অবভিয়াসলি আরো এক্সপ্যান্ড করছে। এটা আমাদের মেডিকেল সায়েন্স আমাদের এত এক্সপ্যান্ড করে গেছে। তো আমি ইউরোলজিস্ট, তো আমি কিন্তু নিজেকে মনে করি একটা অপথ্যালমোলজিস্ট অর অর্থোপেডিক্স এর কাছে আমি কিন্তু একটা লেভেল। ওকে, আমি ওর যে অর্থোপেডিক্স এর ওর যে মানে অ্যাডভান্সমেন্টস গুলো হচ্ছে সেগুলো আমি জানি না। ওকে, তো আমি অ্যাজ এ মেডিকেল পার্সন আমি সেটা জনসাধারণকে সেটা বলতে চাই যে আমি তাহলে আমার বাড়ির একটা কারোর রিপ্লেসমেন্ট হবে, তাহলে আমি কি করে আমি সার্চ করবো যে কোথায় কিভাবে করা উচিত, সেটা কোথায় করা উচিত, মানে কোথায় সাকসেস রেট বেশি, এবং করলে যে ট্রিটমেন্ট গুলো আমি করবো সেগুলো কি কি অ্যাভেলেবল এবং তার কমপ্লিকেশন কি কি হতে পারে। তো স্যাডলি আমাদের ইন্ডিয়াতে যেমন ব্রিটেনে আছে, যেমন আমাদের ইউরোলজিক্যাল একটা সোসাইটি আছে পাউস, হ্যাঁ, অথবা আমেরিকান ইউরোলজিক্যাল সোসাইটি আছে, ওদের একটা গাইডলাইন্স আছে এবং ওদের পেশেন্টসদের জন্য একটা ইনফরমেশন বুকলেটস থাকে যেটা ইন্টারনেটে নাও অ্যাভেলেবল, কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্যাডলি এখনো সেটা অ্যাভেলেবল নয়। তো ওখানে কি করে পেশেন্টরা কি করে, আমরা যখন পেশেন্টদের দেখি আমরা একটা বুকলেট ওদের হ্যান্ড ওভার করে দিই, ইউ নো অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু দিস অপারেশন। সে আমাদের যেমন কিউআরপি প্রস্টেট অপারেশন, তার আপনি কি কেন আমরা প্রস্টেট অপারেশন করছি, হলে পরে কি হবে, আপনি না করলে কি হতে পারে, এর আদার কি সাবস্টিটিউট অ্যাভেলেবল আছে। তো ওখানে গুগল সার্চ করার তো দরকার নেই, কারণ গুগলটা এমন একটা সমুদ্র, সেখান থেকে ঠিক জিনিস নেট করে বার করাটা পরে আবার ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসটা বার করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। রাদার আমাদের হসপিটালসদের, আমি আমাদের সমস্ত হসপিটালকে আমি নিজেও ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেগুলো কমন অপারেশন বা কমন যে ট্রিটমেন্টস হয় তার একটা, যেমন ব্রিটেনে যেমন দেওয়া হয় এনএইচএস এ একটা করে বুকলেট দেওয়া উচিত, যেমন ওনার ইনফার্টিলিটি একটা ছোট বুকলেট টু নো পেশেন্ট নো দেয়ার হোয়াট দে আর গোয়িং টু, একদম বেসিকটা। হ্যাঁ বেসিকটা। তো এইগুলো আমাদের একটুখানি একটু নিতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। হসপিটাল ভেরি নট সো কস্টলি, আমাদের একটু এফার্ট দিতে হবে, জাস্ট একটা মানে অথেন্টিক একটা বুকলেট বানিয়ে সেটা একবার যদি একটা প্রিন্ট মেতে চলে যায় সেটাকে আমরা পেশেন্টের মধ্যে সার্কুলেট করে দিলে পেশেন্টটা কুইকলি লিটারেট হয়ে যাবে অ্যাবাউট দেয়ার ওন। এমন পুরো জিনিসটা তো একটা মানুষকে জানা সম্ভব নয়, তো যার যেটা হবে তখন সে সেটা সম্বন্ধে পড়তে পারবে। আর কারণ এই যে বললেন যে এই যে পেশেন্টরা বেরিয়ে আসছে বা বিকজ অফ দিস কমিউনিকেশন গ্যাপ, আমি একটা অপারেশন করছি, আমি যদি অপারেশন করলাম পেশেন্টকে যদি আমি নাই বলি যে আপনার এইগুলো পোস্ট অপারেটিভ এই কমপ্লিকেশন হতে পারে, এগুলো আপনি এক্সপেক্ট করতে পারেন, এটা হতে পারে, বাট দে আর নট, মানে অতটা কিছু ডেঞ্জারাস কিছু হবে না, ওটা আমরা ইয়ে করে দেবো, তখন কিন্তু পেশেন্ট অতটা ইয়ে হয় না। ম্যাক্সিমাম সময় এই যে আমাদের যে এটা হয় কনফ্রন্টেশন হয় বিটুইন ডক্টরস এন্ড পেশেন্ট, বিকজ অফ দিস কমিউনিকেশন গ্যাপ, এই ইনফরমেশন বুকলেটসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার একদম। আমার কাছে সময় খুবই অল্প, প্রত্যেকের কাছে আমি একটা ছোট